নির্বাচন কমিশনের হিয়ারিং ঘিরে উত্তাল ভাতা, টায়ার জ্বালিয়ে বাদশাহী রোড অবরোধ গ্রামবাসীদের। নির্বাচন কমিশনের এসআইআর হিয়ারিং বা শুনানির পদ্ধতি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আলীনগর গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে বর্ধমান ফুটিসাঁকো বাদশাহী রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন কমিশন বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বেশি করে নোটিশ পাঠাচ্ছে। পাশাপাশি রাত পর্যন্ত শুনানি চলায় সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি আন্দোলনকারীদের। তাদের আরও দাবি, দূরবর্তী স্থানে ডেকে না নিয়ে প্রতিটি পঞ্চায়েত এলাকায় এসে শুনানি করা হোক। সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে আলীনগর গ্রাম। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করায় গুরুত্বপূর্ণ বাদশাহী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বেলা 11:30 নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রামবাসীদের হুঁশিয়ারি, এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তৃণমূলের কবলে রয়েছে। আমরা তো এর আগেও দেখেছি যে সহায়তা কেন্দ্রের নামে, সরকারি সহায়তা কেন্দ্র, নির্বাচন কমিশনের দ্বারা আয়োজিত লাগানো একটি সহায়তা কেন্দ্র, সেখানে তৃণমূলের ছেলেরা বসে টোকেন দিচ্ছে। এটা তো প্রতিদিন চোখে পড়া যাচ্ছে। এটা তো শাসকের আইন না আইনের শাসন, আমরা তো বরাবরই বলেছি। আর তারই নিদর্শন আজকে একদম বহিঃপ্রকাশ হচ্ছে মানুষের কাছে। তাদের যেটা অভিযোগ হচ্ছে যে অযথা মানুষকে হয়রান করা হচ্ছে, এই কারণে তারা এই অবরোধ। আরে তাদের কি উপরের নেতারা নেই? তারা কি অরাজকতা করার জন্য তাদেরকে বলেছে? এটাই কি তাদের সংস্কৃতি? তারা কি জানে না যে নির্বাচন কমিশনের দপ্তর কোথায়? আর এই অভদ্রতা তো এরা এখান থেকে নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত করছে। তাই তো অভিষেক ব্যানার্জি ওখান থেকে আর গুঁতো খেয়ে এসছে। এটাই তো এদের সংস্কৃতি। তার জন্যই তো পশ্চিমবঙ্গকে একেবারে কালিমালিপ্ত করে আর একেবারে পিছন সারিতে করিয়ে রেখে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের লোকজন।